আজকের লাঞ্চ থালি বা আজকের মধ্যাহ্নভোজ, গরম ভাত, সাথে আছে মুসুর ডাল, আলু বিনস আর পেঁয়াজকলি ভাজা, আর তার সঙ্গে আছে সুস্বাদু ভোলা মাছের ঝাল। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের লাঞ্চ থালি প্রেসার কুকারে ঝরঝরে ভাত, ভাতের হাঁড়ির মতো, তার সাথে আছে মুসুরির ডাল, আর আছে ভোলা মাছের ঝাল, আর আলু বিনস পেঁয়াজকলি ভাজা। এখানে 4 পিস ভোলা মাছ আছে। এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে। ভোলা মাছের ঝালের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা, একটি পেঁয়াজ, কিছুটা আদা আর 10 পিস রসুন, এইগুলো লাগবে। মুসুর ডাল রান্না করার জন্য এখানে আমি 1/2 বাটি মুসুর ডাল নিয়েছি। যে বাটিতে বয়েল করা হবে সেই বাটির 1/2 বাটি ডাল নিতে হবে। আর এই ডালের জন্য লাগবে একটি তেজপাতা, একটা ছোট পেঁয়াজ কুচি, 1/2 চামচ রসুন কুচি, একটি শুকনো লঙ্কা, 1 চামচ আদা গ্রেট করা, 1/2 চামচ পাঁচফোড়ন। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি ভাত রান্না করার জন্য। ভাতটা আমি প্রেসার কুকারে বানাবো। আলু বিনস আর পেঁয়াজকলি ভাজা হবে, সেই জন্য আমি একটি বড় মাপের আলু কেটে নিয়েছি। তার সাথে আছে 200 গ্রাম বিনস, সেটা টুকরো করে কেটে নিয়েছি, আর 200 গ্রাম পেঁয়াজকলি। সমস্ত কিছু সবজি ভালো করে পরিষ্কার করে কেটে ধোয়া আছে। রান্না করার সবার প্রথমে আগে চালটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। 30 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। জল দিয়ে যদি 30 মিনিট যদি চালটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা সরু হবে আর রান্নাটা দ্রুত হবে। ডালটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট একভাবে এক সাইডটা মাছটা ভাজতে দিতে হবে। মাছটা তুলেই নাড়ানাড়ি করা চলবে না, না হলে মাছটা ভেঙে যেতে পারে। আমার 5 মিনিট এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেখি ওদিকটা কীরকম ভাজা হয়েছে। এবার এই দিকটাও 5 মিনিট ভাজা হতে দিতে হবে। এই রকম গোল্ডেন কালার দুদিকটা হলে তবেই মাছটাকে নামাবো। 5 মিনিট ততক্ষণ মাছটা ভাজা হোক। চালটা আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। 30 মিনিট পর এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে জল দিয়ে দিলাম চালটা ডুবিয়ে। চালের থেকে জলটা যাতে 2 গাঁট উঁচুতে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তবেই প্রেসার কুকারের ভাত ভাতের হাঁড়ির ভাতের মতো ঝরঝরে হবে। ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। ডালটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার ভর্তি করে জল দিয়ে দিলাম। ভালো করে আটকে নিলাম। এমন কৌটো নিতে হবে যাতে কৌটোটা সহজে খুলে না যায়। এবার প্রেসার কুকারের ভিতরে কৌটোটাকে বসিয়ে দিলাম।
এবার প্রেসারের ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম। হাই হিটে একটা সিটি দিলেই ভাতও হয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে, এতে গ্যাসও বাঁচবে আর খুব অল্প সময়ে দ্রুত রান্নাটা হবে। 5 মিনিট পর আবার মাছগুলোকে উল্টে দেখি কি অবস্থা। মাছগুলো দুদিকটাই গোল্ডেন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার প্যানে সামান্য পরিমাণ তেল দিলাম। এই তেলেতে রসুনগুলো, আদা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম। একটা টমেটো দিয়ে দিই, এটাও ভাজা হয়ে যাবে একসঙ্গে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা মিহি করে বেটে নেব। এবার সামান্য পরিমাণ তেল দিলাম, একটু জিরে দিলাম, দুটো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এই জিরে আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা টমেটো কুচানো আছে সেটা দিয়ে দিলাম। আর এই টমেটোর উপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। মশলাটা যাতে ভালোভাবে কষা হয় তার জন্য 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো চুয়ে না যায় সেই জন্য। টমেটোও নরম হয়ে গেছে, মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যে বাটা আছে সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে 2 মিনিট কষে নেব, যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। সব মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। ঠিক এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি, গ্রেভিটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝাল ফুটছে, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে স্লো করে দিলাম। 5 মিনিট ফুটুক, মাছের মশলার সমস্ত কাঁচা গন্ধটা যাক। 5 মিনিট পর এবার এই মাছগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে গ্রেভিটা মাছের ভিতরে প্রবেশ করে, তবেই মাছগুলো খেতে টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার মাছগুলোকে উল্টে দেব আস্তে করে, তাহলে দুদিকটায় গ্রেভিগুলো প্রবেশ করবে, তাহলে খেতে আরো টেস্টি হবে। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। হাই হিটে একটা সিটি উঠে গেল। এবার আমি প্রেসারটাকে নামিয়ে রেখে দেব 10টা মিনিট। এই 10 মিনিটেই ভাত আর ডাল একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা,
জিরে আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড। জিরে আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আলু আর বিনসটাকে দিয়ে দিলাম। কেন আলু আর বিনস সেদ্ধ হতে সময় লাগে বেশি, আর পেঁয়াজ কলিটা যেই তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই পেঁয়াজ কলিটাকে পরে দেব। সামান্য পরিমাণ হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন আর হলুদটাকে আলু আর বিনসের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। আলু আর বিনসের মধ্যে নুন হলুদটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আলু আর বিনসটা ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা ভাজা হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার বিনস আলুগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব, কেন বিনস আর আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিগুলোকে বিনস আর আলুর সাথে ভালো করে ফ্রাই করে দিই। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তলায় ধরে যেতে পারে। প্রেসারের ভেপারটা একেবারে বেরিয়ে গেছে 10 মিনিটের মধ্যে। এবার প্রেসারের আংটাটা খুলে দেখি কি অবস্থা। দেখছেন কত সুন্দর খুলে গেল। ডালের কৌটোটা বার করে নিলাম। ফ্যানটা আমি গড়ানোর জন্য এরকম একটা ঢাকা পুরো এই প্রেসারের মাপে নিতে হবে। এবার একটা ডেকচি নিয়েছি, এর মধ্যে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে ফ্যানটা গড়াচ্ছি এইভাবে দেখছেন কত সুন্দর ফ্যানটা ঝরানো হয়ে যাবে। টিফিন কৌটোটাকে অনেকক্ষণ ধরে ধুয়ে ঠান্ডা করে তারপর ঢাকাটা খুলেছি। ডালটা দেখছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার বিনস আলু পেঁয়াজ কলি ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই ভাজাটা ভাত কিংবা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। এবার এই প্যানেতেই পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে সবার প্রথমে 5 ফোড়নটা দিলাম। রসুন কুচিটা এক সাইডে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। নেব 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু যত ভালো করে ভাজা হবে ডালটা খেতে তত টেস্টি হবে। 5 ফোড়ন লঙ্কা রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই পেঁয়াজ কুচানো আছে সেটা দিলাম, আর আদা গ্রেট করা আছে এটা দিলাম। এবার পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য ডালের আন্দাজে নুনটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এই সময় হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে ভালো করে একটু নেড়ে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় ডালটা দিয়ে দিলাম।
শুধু দেখুন ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। ডালটা ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার ফুটন্ত গরম জল এতে যোগ করলাম। এতে ডালের টেস্ট আরও সুন্দর হয়। যেরকম ডাল খাবেন সেরকম রাখবেন। যদি পাতলা খেতে চান পাতলা করবেন, আর যদি গাঢ় খেতে চান গাঢ়। এবার হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার ডালটা হয়ে যাবে। 10 মিনিট পর কুকারটাকে এবারে তুলে দেখি কি অবস্থা। দেখছেন কত সুন্দর ভাত হয়ে গেছে। ফ্যানটাও কত সুন্দর ঝাড়ানো গেছে। এদিকে আমার ডাল টকবক করে ফুটে গেছে। এবার ডালটাকে নামিয়ে নেব। আজকের মধ্যাহ্ন ভোজ, গরম ভাত, সাথে আছে মুসুর ডাল, আলু, বিনস আর পেঁয়াজকলি ভাজা। ভাত, ডাল আর এই ভাজা থাকলেই আর কিছুই লাগবে না, পুরো লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আর তার সঙ্গে আছে সুস্বাদু ভোলা মাছের ঝাল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।